আওয়ামী লীগের আমলে বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সকাল থেকে শাহবাগ জাদুঘরের সামনে কর্মসূচিতে জড়ো হন তারা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের বিচার, ১৬ বছর ধরে কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি তোলেন তারা। এ সময় বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআর নামটি পুনঃস্থাপন চান তারা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও কথা বলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এছাড়া ১১টার পর যমুনার অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা। দর্শক, কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান করছেন, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপন দেওয়ান। দীপন, বিডিআর সদস্যরা কি বলছেন, তাদের পরবর্তী কর্মসূচি আসলে কি, এ বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে সবাই অবস্থান করছেন। মূলত তারা এই আন্দোলনটি শুরু করেছিলেন শাহবাগ থেকে, এবং শাহবাগে তারা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অবস্থান করেছেন, এবং সেই অবস্থানকালীনই তারা বলেছিলেন যে যমুনা থেকে প্রধান উপদেষ্টার দফতর থেকে যদি তাদের দিকে কোনো বার্তা না আসে তাহলে তারা যমুনা অভিমুখে যাত্রা করবেন, এবং বার্তা না আসায় তারা যমুনা অভিমুখে যাত্রা করেছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত তাদের সেই 3 দফা দাবি সেটি বহাল না হওয়া পর্যন্ত, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে নড়বেন না। এবং তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিটি মূলত হচ্ছে যে বিডিআরের যে হত্যাকাণ্ড চলেছিল 25শে ফেব্রুয়ারি, সেই ঘটনায় যাদেরকে শাস্তি দেয়া হয়েছে তাদের শাস্তি মওকুফ, এবং সেই সময় তারা যেই ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছিলেন সেই সুযোগ সুবিধাগুলো যেন ফিরিয়ে আনা হয়। এবং একই সাথে তারা বলছেন যে এখন যেহেতু বর্ডার গার্ড রাইফেলস এই নামটি তারা পরিবর্তন চাচ্ছেন, বিজিবি নামটি পরিবর্তন করে তারা বর্ডার গার্ড রাইফেলস নামটিও পুনর্বহাল করতে চাচ্ছেন। এই দাবি দাওয়াগুলো নিয়েই তাদের মূলত এখানে অবস্থান, এবং তারা এই অবস্থান থেকে বলছেন যে যদি এই দাবি না মানা হয় আজকে তারা এক ধরনের একটি পণ করে এসেছেন যে এখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন, এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো একটি বার্তা যেন তাদের এই 3 দফা দাবি নিয়ে আনা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে তারা আন্দোলনকারী প্রত্যেকে বলেছেন যে এখানে অবস্থান চলাকালীন কেউ যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ না করেন, শান্তিপূর্ণভাবে তারা এই আন্দোলন করে তাদের 3 দফা দাবিটি আদায় করবেন। মারফি। দীপন দেওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।